হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওই দিন আমি চলে গিয়েছিলাম একটু সিপাহীপাড়া। আমি চলে আসলাম 99-এ। এখান থেকে হচ্ছে গেলো এই ফ্রাই প্যানটা দেখছিলাম। এই ফ্রাই প্যানটা বেশ কিউট ছিল। তো এখানে আরও জিনিসপত্র ছিল, সেগুলো দেখছিলাম। দেন হচ্ছে একটু ফুলের সাইডে আসলাম। এখানকার ফুলগুলো না আমার কাছে তেমন একটা ভালো লাগে না, একদম আর্টিফিশিয়াল যে বোঝাই যায়। তো যাই হোক, দেখছিলাম ঘুরে ঘুরে। এরপর এখানে আমি আজরাকের জন্য এই বাটিটা নিলাম, এটা আমার কাছে ভালো লেগেছে। তো এরপর দেখছিলাম সংসারে আসলে যা যা লাগে সবই কিন্তু এখানে ছিল। তো এটা হচ্ছে আরেকটা সাইডে, এখানেও কিছু ফুল ছিল, তো সেগুলাই দেখছিলাম। এখানে বাচ্চাদের সফট টয় ছিল, তো আরও অনেক কিছুই ছিল। আসলে এসব দোকানগুলোতে আসলে দেখা যায় কি, চোখের সামনে দেখলে তখন মনে পড়ে যায়। এমন অনেক জিনিস থাকে যেগুলো মনে থাকে না মার্কেটে গিয়ে, তো দেখলে তখন কেনা হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে একটা কফি বিটার নিয়েছিলাম কফি ফর্ম করে খাওয়ার জন্য, বাট এটা একদমই কাজের না। তো যাই হোক, আমি এখানে আমার বোনের সঙ্গে এসেছিলাম, আমার বোনকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইসব দোকানগুলোতে কিন্তু সব কিছুই থাকে, লাইক সংসারে যা যা প্রয়োজন। তো আমরা চলে এসেছি আরেকটা 99-এ, এটাও সিপাহীপাড়াই ছিল। তো ভাবলাম এটাতেও একটু ঘুরে যাই। তো শুরুতেই ঢোকার সামনে দেখলাম যে চামচগুলো, এই চামচগুলো দেখতে ভালো লাগছিল, গোল্ডেন কালারের। তো এখানে আর অনেক কিছুই ছিল, আমরা সেটাই দেখছিলাম দুগুণ মিলে। এরপর ভিতরে চলে আসলাম। এখানে খুব সুন্দর সুন্দর ওয়াটার পটগুলো ছিল। এই ওয়াটার পটগুলো এত ভালো লাগছিল, মানে কিউট, এত কি বলবো। তো আমরা হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখলাম রাইস কুকার ছিল, দেন হচ্ছে প্রেশার কুকার ছিল, অনেক কিছুই ছিল। দেন হচ্ছে এখানে প্লেট দেখলাম। আর আমি হচ্ছে একটা এগ বিটার নিয়েছি, সাথে একটা কফির হুইক্স নিয়েছি। তো এখানে দেখলাম কিছু লেটারের মোল্ড ছিল, দেখে ভালোই লাগলো। তো এখানে আরও অনেক কিছুই ছিল, যেটা আসলে আপনারা ভিডিওতে দেখেই বুঝে নেবেন আশা করছি। তো আমি হচ্ছে দুইটা সব ঘুরে গিয়ে আমার এই রাই কাস্টিংয়ের হাঁড়িটা কিনেছি। আমার নর্মালি হচ্ছে 7 পিসের কিয়ামের হাঁড়ি আছে, তো ওগুলো একটু ছোটো সাইজের, লাইক দেখা যায় ওগুলো 24 cm-এর। তো আমি হচ্ছে এটা নিলাম, এটা হচ্ছে 28 cm-এর। আর এটা একটু বেশ বড় সড়ো ছিল। দেখা যায় কি, বেশি রান্না বান্না করলে বা ফ্রাইড রাইস নুডলস করলে কিন্তু এরকম ছড়ানো করাই লাগে। তো তারপরে হচ্ছে রাতেরবেলা ডিনার করছিলাম। আমার ছোটো বোন হচ্ছে এখানে ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর খাবারটা খুব মজা করেই রান্না করেছিল, সেই জন্য ভাবলাম যে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা ছিল এর পরের দিন। আমার দারাজ থেকে কিছু পার্সেল এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নেসকফি 3 in 1 হ্যাজেলনাট ফ্লেভার কফি ছিল। সেই সাথে ছিল হচ্ছে বাচ্চাদের পছন্দের কোকো ক্রাঞ্চ, যেটা আসলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো এগুলো বাইরে থেকেও দেখা যায় কিনতে হয়, তো মাঝে মধ্যে আমি দারাজ থেকেও অর্ডার করে দিই। সেই সাথে ছিল নেসকফি কফি পাউডার, আর ছিল কফি ম্যাট, যেগুলো আসলে অলওয়েজই লাগে আমাদের। তো এটা হচ্ছে আরেকটা বক্স। আমার হচ্ছে বক্স থেকে বের করে দেন হচ্ছে ভিডিও করার কথা মনে হয়েছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। তো এখানে ছিল হচ্ছে স্কিন ক্যাফের ক্যাস্টর অয়েল, স্কিন ক্যাফের কোকোনাট অয়েল। আমি নর্মালি দেখা যায় বাজারের কেনা কোনো তেল ইউজ করি না আমার চুলে। আমি সবসময় স্কিন ক্যাফের বা হাওয়া ব্র্যান্ডের তেলগুলো ইউজ করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিন ক্যাফের শ্যাম্পু। এই শ্যাম্পু কন্ডিশনারটা খুবই ভালো, আমি মনে করি রিজনেবলের মধ্যে এটা একটা বেস্ট শ্যাম্পু। তো এই হচ্ছে হাওয়া অ্যাভেঞ্জার অয়েল, আর হচ্ছিল হাওয়ার অনিয়ন অয়েল। এই তেল দুটো অনেক ভালো, তো আমি বেসিক্যালি এই তেলগুলো ইউজ করি সব সময়, আর এগুলো ইউজ করি কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন লিপ বাম ছিল লাইলাকের। এই লিপ বামগুলো খুব ভালো, আমি দেখা যায় সবসময় একটা স্টকে রাখি আমার। তো এরপর ছিল হচ্ছে লাইলাকের এই সিরামটা। এই সিরামটা খুবই ভালো, আমার স্কিনে তো বেশ ভালো স্যুট করেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। পরে ছিল হচ্ছে রাজকন্যার একটা বডি ওয়াশ। এই বডি ওয়াশটা আমার কাছে খুব ভালো লাগে, তো তাই নেওয়া হয়েছে। তো যাই হোক, এই তো ছিল দারাজ থেকে কেনাকাটা শপিং হল। আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে আমার থেকে আসলে জানতে চেয়েছিলেন আমার স্কিন কেয়ারের রুটিন। তো আমি হচ্ছে মূলত রাতেরবেলা এক স্কিন কেয়ার ফলো করি, আর দিনের বেলা হচ্ছে আরেকটা স্কিন কেয়ার ফলো করি। তো এখন সবই আপনাদেরকে ডিটেলস বলছি, আশা করছি ভালো।
তো মর্নিং কেয়ারে ফার্স্টে আমি মুখটা ওয়াশ করে হচ্ছে টোনারটা ইউজ করি। এটা হচ্ছে সিম্পলের যে টোনারটা আছে সেটা। তো আমি হচ্ছে স্প্রে বোতলে নিয়ে নিয়েছি, এতে করে আমার দিতে একটু সুবিধা হয়। দেন আমি ইউজ করি হচ্ছে লাইলাকের যে সিরামটা, ব্রাইটনিং সিরাম, আলফা বুটিন অ্যান্ড কোজিক অ্যাসিড যুক্ত। এটা খুবই ভালো একটা সিরাম, আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে। তো হোপফুলি আপনারা ইউজ করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। অ্যান্ড দেন হচ্ছে পন্সের এই লাইট ময়শ্চারাইজারটা ইউজ করি। এগুলো হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার। আর অবশ্যই সানস্ক্রিন তো মাস্ট থাকি, আর সানস্ক্রিনের মধ্যে আমি ইউজ করি সিক্রেট টোন আপের সানস্ক্রিনটা, আর আরেকটা ইউজ করি এটার কি হোয়াইট কাস্ট দেয় সিক্রেট টোনেরটা। আর আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্কিন ক্যাফের সানস্ক্রিন, সেটাও খুব ভালো। অ্যান্ড নাইট কেয়ার হচ্ছে আমার এই দুটো প্রোডাক্টস ইউজ করা হয়, কোনো টোনার কিছুই দেই না, জাস্ট ফেসটা ওয়াশ করে হচ্ছে এতে কোজারেক্সের অ্যাডভান্স লেন মিউচিন অ্যাসেন্সটা দিয়ে থাকি। অ্যান্ড অ্যাসেন্সটা দেওয়ার 5 মিনিট পরে হচ্ছে আমি কোজারেক্সের অ্যাডভান্স লেন অল ইন ওয়ান ক্রিমটা দিয়ে থাকি। আর ঠোঁটের জন্য হচ্ছে লাইলাকের লিপ বামটা ইউজ করি, এটা হচ্ছে একদম SPF 15, খুবই ভালো একটা লিপ বাম। তো এই হচ্ছে আমার নাইট কেয়ার, অ্যান্ড এই হচ্ছে আমার দিনের বেলার স্কিন কেয়ারের প্রোডাক্টস। তো এগুলো আমি বেসিক্যালি ইউজ করে থাকি। আর আমি কিন্তু কোনো নাইট ক্রিম ইউজ করি না, আলহামদুলিল্লাহ আমার স্কিন টেক্সচার খুব বেশি ভালো। সো এগুলাই আমার জন্য হচ্ছে মোর দেন এনাফ। তো এই হচ্ছে আমার ফেস ওয়াশের মধ্যে আমি হচ্ছে দুইটাই ইউজ করি। আমার দেখা যায় নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠে ফর্মিং ফেস ওয়াশ ইউজ করতে ভালো লাগে না, তাই আমি হচ্ছে জেল বেজের সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করি। আর রাতেরবেলা হচ্ছে আমি পন্সের এই ফর্মিং ফেস ওয়াশটা ইউজ করি, রাতেরবেলা বা শাওয়ারের সময় আমি এটা ইউজ করে থাকি। তো এই দুইটা ইউজ করছি, আমার কাছে দুইটা ফেস ওয়াশই খুব ভালো লাগে, তাই মূলত ইউজ করা হয়। আর স্কিন কেয়ার প্রোডাক্টসও দেখিয়ে দিলাম। সানস্ক্রিনের মধ্যে আমি হচ্ছে দুটো সানস্ক্রিন ইউজ করি। এটা হচ্ছে টোন আপ লুক দেয়, যখন আসলে একটু বাইরে বের হই তখন দেখা যায় যে এই সানস্ক্রিনটা ইউজ করার পরে টোন আপ লুক দিয়ে জাস্ট এই সানস্ক্রিনটা দিয়ে আমি একটা হচ্ছে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার লাগিয়ে বাইরে যেতে পারি। আর এটা হচ্ছে একদম হোয়াইট কাস্ট দেয় না, লাইক একদম লোশনের মতো বা ক্রিম টেক্সচারের। তো এটাও খুব ভালো, এটার সাথে একটু কম্প্যাক্ট বা একটু লুজ পাউডার ইউজ করলে কিন্তু একদম সেট হয়ে যায়, বাট এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না। তো এই তো আমার সানস্ক্রিনে দুটো ইউজ করা হয়। বেসিক্যালি এই প্রোডাক্টগুলি হচ্ছে আমার ইউজ করা হয়। আর উইকলি দেখা যায় কিছু প্যাক ইউজ করা হয়, তো সেই প্যাকগুলো আরেকদিন দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। তো এই হচ্ছে মূলত আমার স্কিন কেয়ারের রুটিন। যারা দেখতে চেয়েছিলেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।